আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আজ যাবো বাপের বাড়ি। বাপের বাড়ি আজকে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠান আছে। আমার যাওয়ার কথা ছিল কাল রাতে, কাল বিকেলে, বাট আমি যাইনি। তো আজকে স্নান টান করে আর বাড়ি থাকলে এটা ওটা কাজের জন্য যথারীতি লেট তো হয়েই গেছে, তবুও রেডি হয়ে নিয়েছি। ওদিকে ও গেছে স্নানে আর আমি ততক্ষণে কমপ্লিট করে নিয়েছি। আর আমার পুরো লুকটা দেখো কেমন লাগছে আমাকে। এই হচ্ছে আমার পুরো লুক। তো ঝটপট নিচে গেছি, গিয়ে মা চাউ করে রেখেছিল, সেটা ও আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম। আর খেয়ে নিয়েই বেরিয়ে পড়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, সকালের টিফিনটাও আমাদের করা হয় তেমনভাবে কিছু। তো ওই জন্য খেয়ে দিয়েই বেরোলাম। তারপর চলে গেছিলাম মিষ্টির দোকানে আর মিষ্টি কিনলাম, ওই বাড়ির জন্য কিনলাম, প্লাস প্রসাদের হিসেবেও কিছু কিনলাম, কারণ পুজো যেহেতু বাড়িতে। তো বেরিয়ে পড়লাম। সকাল থেকে দিদি মাস অনেকবার করে ফোন করে বলছে কখন আসবি। তো অনেক বেলা হয়ে গেছিলো। অ্যাট লাস্ট বাড়ি পৌঁছে দেখি আমার ভাইপো রং মেখে আবির মেখে ভূত হয়ে আছে। কারণ মন্দিরে যে নগর ভ্রমণের একটা ব্যাপার থাকে, তো সবাই বেরিয়ে গেছিলো, বাড়ি শুদ্ধ সবাই। দেখো দাদা ভাই দুজনেই ঠাকুর নিয়ে নগর ভ্রমণে বেরিয়ে গেছিলো অলরেডি। আমারও যাওয়ার কথা ছিল, বাট আমি অনেক লেটে চলে এসেছিলাম, ওই কারণে আমি যেতে পারিনি। আর এমনিতেও আমার একটু প্রবলেম ছিল, এই রোদে বেরোনোতে একটু প্রবলেম ছিল, ওই জন্য পারিনি যেতে। তো এসে আমি এই বাড়ির কাছে এসেছিলো, তখন আমি একটু গেছিলাম। তো এরা সারা পাড়া ঘুরে চলে এসেছিলো ঠাকুর নিয়ে, আর এই ঠাকুরকে বাতাস করছিল। এবার পা ধোয়ার জল, এবার নানান যে রিচুয়ালগুলো থাকে সেগুলো আর কি হবে বলে সব ওদিকে রেডি করছিল। আর সব এই গরমে রোদে ঘুরে মুখ চোখের অবস্থা দেখো না, অবস্থা খুবই হাল বেহাল। আর এরা সবাই আবির মেখে বেশ ভালোই লাগছিল, সবাইকে আবির মেখে একদম ভূত হয়ে আছে। আর আমার মায়ের অবস্থা দেখো, মুখ হাত পার কী অবস্থা, আবিরময় হয়ে গেছে। আমাকেও অবশ্য কেউ ছাড়িনি, আমাকেও আবির মেখে ভূত করে দিয়েছিল। আমি যখন সবেমাত্র গিয়ে দাঁড়িয়েছি, আমাকে কী অবস্থা করেছে দেখো আবির মাখিয়ে। আমি স্নান টান করে সব গেছিলাম, তবু আমাকে আবির মাখিয়ে পুরো ভূত করে দিয়েছিল। সবাইয়ের মুখ চোখ দেখো না, আবির মেখে ভূত হয়ে রয়েছে সব। ওদিক থেকে দেখো আমার ভাইজি ভাগ্নি আর প্রতিবেশী সবাই ছিল, আমার জেঠিমা ছিল, সবাই এদিকে দেখছিল আর কত রকমের রিয়াকশান দিচ্ছিল আমি ক্যামেরা করছি দেখে, ভিডিও করছি দেখে। তো যাই হোক, তারপর বাড়ির মধ্যে চলে গেছিলাম। আর এদিকে দেখো আমার মার মুখটা তখন ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি আমার মুখ থেকে নিয়ে আমি আমার মায়ের মুখে আবির দিয়ে দিচ্ছিলাম। আমি বলছি তোমার মুখটা ফাঁকা লাগছে, চলো আবির মাখিয়ে দিই একটুখানি, বলে মার মুখে আবিরটা লাগিয়ে দিচ্ছিলাম। তারপর বাড়ির মধ্যে এরা মন্দিরটা পরিক্রমা করছিল। মন্দিরটা 5 বার না 7 বার বোধহয় পরিক্রমা করতে হয়। পরিক্রমা হওয়ার পর মাথায় যে একটা হাঁড়ি থাকে, সেই হাঁড়িটা আর কি মাটিতে ফেলে ভাঙতে হয়। ভাঙার পরে তারপরে ওখানেই সব কী বলে রিচুয়ালটা আমি ঠিক ভুলে যাচ্ছি নামটা, ওখানে সবাই গড়াগড়ি খেতে হয়। তো ওটা বেশ মজার। তো দেখো ওদিকে তুলসীর তলায় পুজো করছে ঠাকুরমশাই, আর এদিকে অবস্থা দেখো আমার বৌদিকে সবাই ধরে মাটিতে শুইয়ে আর গায়ে বালতি বালতি জল ঢেলে দিচ্ছে। এটা হলো আমার বৌদি। আরেকটা বৌদিকে আনবে, তাকে এক্ষুনি ওরকমভাবে সবাই মিলে বাড়ির সবাই মিলে জোর করে আর কি শুইয়ে ওখানে গড়াগড়ি খাওয়াচ্ছে। এটা গঙ্গার জল, তো এটা মাখতে হয় ওরকমভাবে। তো সবাই মেখেছিল, আমি স্নান করে এসছিলাম বলে আর যাইনি ওখানে, আমাকেও ডাকছিল। তো তা ভালো, বিকেল থেকেই হরিনামের দল বসেছিল, 2টো দল এসেছিলো, সন্ধ্যেবেলা একটা দল আর একটু রাত্রের দিকে একটা দল নেমেছিল। তো দেখো বাড়িতে পাড়ার লোক আত্মীয় স্বজন অনেকেই এসেছিলো। তো তারপরে দেখো এই দলটা এরকম চলছিল, বাড়িতে অনেক ভিড় ছিল। তো আজকেরকার ভিডিও এত পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।